এই সরকারের ভিতরে আরেকটি সরকার রয়েছে, তারা হলো এনসিপি। এটি আগামীতে সরকার গঠন করবে এমন ইঙ্গিত দিয়েছেন। তো সে কি সরকার গঠন করবে নির্বাচনের মাধ্যমে না নির্বাচন ছাড়া, সেটি আসলে বোঝা মুশকিল। তবে আওয়ামী লীগে যেমন আমাদের ওবায়দুল কাদের সাহেব ছিলেন এবং এনসিপি তো সেরকম একজনের আবির্ভাব হয়েছে, এটা আসলে রাজনৈতিক দলের মধ্যে। এনসিপির অন্যতম মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন করা হবে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি মাঝে মধ্যেই তার যে বক্তব্য সেটি নিয়ে নানা সমালোচনা হয় এবং তিনি হয়তোবা সমালোচনায় থাকতেই পছন্দ করেন। মানুষ আলোচনায় থাকার জন্য অনেক সময় অনেক উদ্ভট কথাবার্তা বলে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি একজন এনসিপির মধ্যে একজন ব্যতিক্রমী ব্যক্তি। তিনি যে দাবি করেছেন তারা সরকার গঠন করবেন, সেটি নিয়ে মানুষের নানা ধরনের আলোচনা রয়েছেন এবং এনসিপি আশা করছেন এবং রাজনৈতিক দলগুলো আশা করবেন তারা সরকার গঠন করবেন। বিএনপিও যেমন তারা দাবি করবেন যে তারা সরকার গঠন করবেন এবং জামাতও করে এবং অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো স্বপ্ন দেখেন। তো স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটা আবার যদি ওভার হয়ে যায় সেটাও একটি অন্য ভাবধারার হয়ে যায়। তো নাসিরুদ্দিন পাটোয়ারি উনি হয়তোবা কোন অ্যাঙ্গেল থেকে বলেছে সেটা জানি না, তবে তারা বিভিন্ন জায়গায় পদযাত্রা করছেন, সেখানে লোকজনের ভালোই উপস্থিতি দেখা যাচ্ছে, জেলায় জেলায় করছেন। তো সবকিছু মিলিয়ে তারা ভালোই এখন পদযাত্রা করছেন, সেখানে ভালো কিছু দেখছেন। এই দেখা থেকেই তারা স্বপ্নগুলো দেখতে পারেন, এটাই স্বাভাবিক। এবং গণ অভ্যুত্থানের সময় তারা নেতৃত্ব দিয়েছেন এবং মানুষকে সংগঠিত করেছেন এবং এই থেকেই তারা এই স্বপ্ন দেখছেন এবং তারা ক্ষমতায় যাবেন। এবং বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেখানে তাদের একটি গ্রুপ রয়েছেন বা তাদের একটি অংশগ্রহণ রয়েছে, অথবা তারা নীরব মানুষ ভাবে এবং এনসিপিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এনসিপিকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সব ধরনের সহযোগিতা সরকার করছেন এবং এটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এনসিপি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, এমনটি দাবি করা হয় এবং বলা হয়। তো নাসিরুদ্দিন পাটোয়ারি উনি এনসিপির একজন ভালো নেতা এবং তিনি মাঝে মধ্যেই ক্যালকুলেশন করেন এবং এর আগেও তিনি বলছেন যে বিএনপি বড় দল, তারা হয়তো 50 থেকে 100 এর বেশি সিট পাবেন না, সর্বোচ্চ 100 পেলেও পেতে পারেন, কিন্তু 100 পেলে তো আর সরকার গঠন করা সম্ভব না। এবং তিনি বিভিন্ন জায়গায় কথা বলেছেন, জানি না তিনি কোথায় কোথায় এই জরিপ চালিয়েছেন এবং জরিপ চালিয়ে তিনি দেখছেন বিএনপির সিট মাত্র 50 থেকে 100 এর বেশি না। আর বাকিগুলো হয়তোবা তারাই পাবেন এমনটি তারা আশা করছেন, যে বাকি 200, তো 150 হলেই সরকার গঠন করা যায়। তো সে 200 আসন এখনো যদি বিএনপি 100 পায়, তাই 200 আসন ফাঁকা থাকে, এই আসনগুলো হয়তো তারাই পাবে। তো তারা পেলে অবশ্যই সরকার গঠন করে এই আশাটা তারা করতেই পারে এবং এই স্বপ্নটা তারা দেখতেই পারে এনসিপি। বিশেষ করে অন্য যারা আছেন এনসিপির ভিতরে তারা হয়তোবা এই উদ্ভট কথাবার্তা বলেন না, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি মাঝে মধ্যেই বলেন এবং তিনি বিএনপির মতো বড় দলকে নিয়েও সমালোচনা করেন এবং বড় বড় রাজনীতিবিদদের নিয়েও সমালোচনা করেন। তিনি হয়তো সমালোচনা বা আলোচনায় থাকার জন্য এগুলো করেন, অথবা বাস্তবও হতে পারে। আসলে অবিশ্বাস্য ব্যাপার, রাজনৈতিক খেলা, সেটা আসলে রাজনীতির মাঠে কতটুকু তারা করতে পারবে সেটা দেখার বিষয়। তো এনসিপি এখন হয়তো সরকারের সহযোগিতায় বিভিন্ন জায়গায় পথসভা করছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করছেন। তবে যদি রাজনৈতিক দল হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু সহযোগিতা পাওয়ার কথা তার থেকে তারা বেশি পাচ্ছেন এবং বেশি পাওয়াটাই স্বাভাবিক, কারণ রাজনৈতিক সরকারের বি টিম হচ্ছে এনসিপি। তো এনসিপিকে নিয়ে মানুষ স্বপ্ন দেখত, এখন হয়তো বা কতটা দেখে বা তাদের ভিতর থেকে দুর্নীতিগ্রস্ত অনেক নেতা রয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইকে বলবো যে সমস্ত জরিপ তিনি কিভাবে করছেন আমরা জানি না, তবে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল রয়েছে, না হলে তিনি হলফ করে মুশকিল। হয়তোবা তিনি ইঙ্গিত করেছেন নির্বাচন ছাড়া যদি সরকার গঠন করে তাহলে এনসিপি করবে, এমনটি হয়তোবা তার কথাবার্তার মধ্যে যেটা বোঝা যাচ্ছে। যদি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয় সেখানে সেটি ভিন্ন কথা এবং রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপটে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, এনসিপি নতুন একটি দল, তারা রাজনৈতিকভাবে নিবন্ধনও হয়তো পায়নি এবং তাদের যে প্রতীক সেটিও এখনো তারা পায়নি। তবে ভবিষ্যৎ
এটিও হয়তোবা নির্বাচন কমিশন কেন ঝুলিয়ে রেখেছে সেটাও বলা মুশকিল, এবং তাদেরকে কেন এই নিবন্ধন এর জন্য তারা উত্তীর্ণ হননি একটি সেটা নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা রয়েছে, যে তারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, তাদের নিবন্ধনটি কেন নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে। হয়তো নির্বাচন বিলম্বিত করা বা ভিতরে কোনো ষড়যন্ত্রের কারণে তাদেরকে এই নিবন্ধনটি বাদ করা হয়েছে। তো এনসিপি ভিতর থেকে বা নাসিরউদ্দিন পাটোয়ারির মাঝে মধ্যে যে উদ্ভট কথাবার্তা, সেটি আসলে রাজনৈতিক মাঠে কতটুকু গুরুত্ব পাচ্ছে বা আলোচনা বা সমালোচনা থাকার জন্য সে কতটুকু মানুষ তাকে গ্রহণ করছে, সেটি নিয়ে কিন্তু এখন সেটি নিয়ে আলোচনা। তো নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আজকে একটি পথসভা করেছেন, সেখানে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তেমন একটি লোক সমাগম দেখা যায়নি। তারপরেও তারা আশাবাদী, তারা সরকার গঠন করবে এবং সরকারের মানুষের যে বাহির থেকে যেটি বলা বা দৃশ্যমান হচ্ছে, সরকার তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছেন এবং সরকারের বি টিম অথবা এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল বা সরকারি দল হিসাবেই তারা এখন বিভিন্ন জায়গায় পথসভা করছেন এবং সরকার সেখানে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদেরকে সহযোগিতা করছেন এবং নাগরিক হিসাবে সেটি তারা পাবেন, কিন্তু অতিরিক্ত হিসাবে তাদের বিভিন্ন জায়গায় তাদের সহযোগিতা করা হচ্ছে। তো এনসিপির অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে আসলে জিজ্ঞাসা, নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাবার্তাগুলো আসলে কেন বলেন এবং তিনি কি কি এমন তার ভিতরে রয়েছে বা এনসিপির ভিতরে রয়েছে সেখান থেকে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। এনসিপি এটি এর আগেও তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নিয়ে একটি মন্তব্য করেছেন, সেটি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং এর আগেও ছাত্রদল এবং চাঁদাবাজি নিয়েও তিনি কথা বলেছেন। তো তারা রাজনৈতিক দল হিসেবে বা নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের নতুন রাজনৈতিক যে পরিবর্তনের ধারা তারা করতে যাচ্ছেন, সেটির জন্য তারা বলতেই পারেন, বা তারা যে নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করতে চাচ্ছেন সেখানে চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা কথা বলবেন, এটাই স্বাভাবিক। তারপরেও তার কথাবার্তায় কোনো একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এবং তার নাম ধরে এভাবে বলাটা কতটা রাজনৈতিক শিষ্টাচার মধ্যে পড়ে, এবং বিএনপি এটি নিয়ে কিন্তু আলোচনা করেছেন যে তিনি তার বক্তব্যগুলো রাজনৈতিক যে শিষ্টাচার বহির্ভূত দিচ্ছেন, এবং সেটি নিয়ে কিন্তু কক্সবাজারে তারা একটি রাজনৈতিক সভা করতে পারেনি, তারা চলে এসেছেন। তো সব কিছু মিলিয়ে এনসিপির হয়তো বা তারা গণজোয়ার দেখছেন, তিনি বলেছেন সবাই তাদের পক্ষে রয়েছে এবং গণঅভ্যুত্থানের যারা শক্তি রয়েছেন তাদের সবাই তাদের পক্ষে রয়েছে, তাদের পক্ষে থাকলে তাহলে হয়তো তাদের এই যে স্বপ্নটা সেটা পূরণ হওয়া এটা অস্বাভাবিক কিছু নয়।